বরিশাল ভ্লগের পার্ট 3তে সবাইকে স্বাগতম। এই দিন আমাদের বাসার পাশের খেলার মাঠে ক্রিকেট অথবা ফুটবল খেলা চলছিল। সো হঠাৎ এই হেলিকপ্টারটা দেখার পরে জানতে পারলাম কোনো এক প্লেয়ারকে যেন আনা হয়েছে। সো আমি যেহেতু খেলা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, তাই আর ডিটেইলস জানা হয়নি। তবে মাঠে যে অনেক মানুষের ভিড় ছিল সেটা টের পাচ্ছিলাম। এনিওয়েজ, আমি বাসার ছাদে গিয়েছিলাম আমার জুয়েলারি বিজনেস পেজের জন্য কিছু প্রোডাক্ট শুট করতে। যারা এখনো জানেন না, বনলতা কারিগর নামে আমার একটা ছোট্ট অনলাইন বিজনেস পেজ আছে, তাদের জন্য ডেসক্রিপশনে পেজের লিংক দিয়ে দেওয়া থাকবে, চাইলে চেক করে দেখতে পারেন। এখানে একটা যে মান্ডালা টাইপের একটা দেখতে পাচ্ছেন, হাফ মান্ডালা। সো এইটা বেসিক্যালি আমি 2-2.5 বছর আগে করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। সো এটা বেশ পুরানো একটা আর্ট এখানে ছিল, আমি নিজে করেছিলাম। অ্যান্ড এটার পাশে হচ্ছে এরকম কিছু এটাকে কি বলে, সুপারি পাতার প্লেট, যেটা আমি রংধনু নামের একটা পেজ থেকে নিয়েছিলাম। ইয়াস। সো ওই যে দেখতে পাচ্ছেন স্টিকার, ওইখান থেকে একটা খুলে পড়ে গেছে। সো এই টোটাল জিনিসটা বেশ পুরনো একটা জিনিস। হ্যাঁ, 2-3 বছর হয়ে গেছে এটার বয়স। এই যে এইটারও নিচে এই দাগ পড়ছে, এখানে কোথায় গেল, এই যে এখানে একটু দাগ আছে, আবার নিচে এখানে একটু দাগ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দাগগুলা। সো আমি চিন্তা করতেছি এটাকে একটু রিমেক করা যায় কিনা, নতুন কোনো কালার করা যায় কিনা। আর এটার কালারটাও একটু কেমন যেন হয়ে গেছে, এটা আর কি খুব সুন্দর হয় নাই, আমি করছিলাম আর কি কোনো মতে। সো এই জিনিসটাকে আমি এখন রিমেক টাইপের একটা কিছু করব। সো দেখা যাক কি হয়। এরপর আমি আর আমার ননদ মিলে চলে গেলাম রঙের দোকানে। আমরা যেহেতু বয়সে প্রায় সমবয়সী এবং দুজনেরই মাথার তার ছিঁড়া, তাই আমরা একসাথে হলেই একে অপরের পরিপূরক হয়ে যাই। আকাম কুকাম সব একসাথে করি, মায়ের খাইলে একসাথে খাই, এমন টাইপ। যাকে আপনারা বলতে পারেন বেস্ট ফ্রেন্ড ইন ক্রাইম পার্টনার। সো আমি 4টা বেসিক কালার চুজ করি, পছন্দসই তুলি কিনি এবং সাথে স্প্রাইটের বোতলে পানির মতো যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে তারপিন। এটা রঙের ঘনত্বকে পাতলা করতে সাহায্য করে। সো প্রয়োজনীয় জিনিসপাতি কিনে নিয়ে বাসায় এসেই চোখ কান বন্ধ করে কাজ শুরু করে দেই। আমার আবার একবার মাথায় কিছু ঢুকলে সেটা নিয়েই সারা দিন রাত বাকি সব কিছু ভুলে পড়ে থাকি। এইসব কাজগুলোতে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে ডুবে থাকতে আমার একদমই খারাপ লাগে না। বরং অন্য কিছু করতে গেলেই কেমন যেন একটা তাড়া কাজ করে, এই ভেবে যে ইস, আমার যেন কাজ পড়ে আছে। সো এই যে আমি মোটামুটি একটা বেস ডিজাইন রাফ করে পছন্দ মতো কালার বানিয়ে নিয়ে শুরু করে দিলাম কাজ। ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম, বাকিটা আপনারা এনজয় করতে থাকেন। এই যে আমার ফাইনাল। আর যদিও এটা এখনো শেষ হয় না, এটার এখনো কিছু কিছু জায়গায় বর্ডার দেওয়া বাকি। লাইক ওইখানে এইখানে এই জায়গাগুলোতে আমি ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে দিব। অ্যান্ড ওই যে পেন্সিলের দাগগুলো দেখতে পাচ্ছেন, সেখানেও কিছু কাজ করা বাকি। বাট ওভারঅল আমি আমার ধৈর্য অনেক কম। সো আমি এখানেই আপাতত স্টপ, একটু রেস্ট নিয়ে আবার যদি মন চায় তাহলে করবো, নাহলে এটা আপনি রেখে দেবো। বাট আপাতত এই হচ্ছে ডিজাইনটা। আমার ইচ্ছা ছিল আমি আরও একটু বড় করবো, বাট সেটা আস্তে আস্তে, একবারে করবো না। সো ইয়া, হিয়ার ইজ মাই ডিজাইন, আমার ক্রিয়েশন। হা হা, আমার কাছে তো অনেক বিউটিফুল লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। যদিও এখানে অনেক বোঝা যাচ্ছে যে এটা একদম প্রফেশনালি কেউ করে নাই, একদম আনারি হাতের কাজ। বাট স্টিল, যেহেতু এটা আমার বাসা, আমার রুম, আমার ঘর, সো আমার করা ডিজাইন, দ্যাটস ইট। কাজ মনের মতো কমপ্লিট না করেই ছেড়ে দিতে হলো, কারণ হাতে আর একদমই সময় ছিল না। আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে আমি চাচ্ছিলাম তাকে ছোট্ট করে হলেও জাস্ট ঘরের মানুষদের নিয়ে একটা সারপ্রাইজ দিতে। সো আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি হওয়ায় ছোট করে পার্টি মানেও শুধু বাচ্চা পোলাপান মিলেই প্রায় 8-10 জনের মতো হয়ে যায়। সো ডেফিনেটলি ইটস ফান। এই যে আমি দি কামলা ফেস।
শুধু রশনি বাদে সবাই জানে যে একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান হচ্ছে, আর এদিকে অনলাইন থেকে অর্ডার করা টুকটাক ডেকোরেশনের পার্সেলও চলে এসেছে। সো সবাই মিলে হাতে হাতে একে অপরকে হেল্প করে কাজগুলো খুব সহজেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে আমি কালকে রাত্রে যেটা করলাম, ভিডিও করছিলাম, ওইটা হচ্ছে এই, এখনও পুরোটা কমপ্লিট হয় নাই, বাট আপাতত এরকম থাকুক। সো ইয়া, এই আর কি। এখন আরও কিছু কাজ বাকি আছে, এই যে উপর দিয়ে বেলুনগুলো লাগাতে হবে, অ্যান্ড জানি না কী করবো। এনিওয়েজ, এই পর্যন্তই, দেখা যাক কী হয়। বাই। সো বেসিক্যালি আই প্ল্যান যে রশনিকে আজকে রাত্রে আমি সারপ্রাইজ দিব, অ্যান্ড এখানে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। সো একদম প্যাকেট হয়ে বসে রয়েছি, অ্যান্ড এই যে টুকটাক গুছানো হয়ে গেছে মোটামুটি। যেহেতু আমি সারপ্রাইজ দেবো বাসার যে অল্প কিছু মানুষ, সো দ্যাটস ওয়াই এর বেশি আর কিছু করতে হবে না, বাট এটা ওর জন্য সারপ্রাইজ। জানি না আমি কতক্ষণ সারপ্রাইজ রাখতে পারবো, কারণ আমার পেটে কথা থাকে না, বাট তারপরেও আই উইল ট্রাই। যদিও হাতে একদমই সময় না থাকায় আমি তেমন কিছুই করতে পারি নাই, বাট স্টিল আই ট্রাইড মাই বেস্ট টু মেক হিম হ্যাপি। এদিকে আমার আরেক ননদ কেক রেডি করতে ব্যস্ত। বাই দ্য ওয়ে, এই মেয়েটা খুবই ট্যালেন্টেড মাশাআল্লাহ। ওর এখানে একটা কেক শপ আছে এবং পুরো বরিশালে অনলাইনেও ওরা ডেলিভারি করে থাকে। ওর কেক পেজের নাম হচ্ছে জননী কেক শপ। আমি বরিশাল আসলেই ওকে অনেক প্যারা দিতে থাকি অ্যান্ড ইচ্ছা মতো কাস্টমাইজ করে কেক বানিয়ে নেই। যেহেতু আমার ননদ, তাই গালি দিলেও মনে মনে দেয়, সামনাসামনি তো আর কিছু বলতে পারে না। এনিওয়েজ, ডেসক্রিপশনে অবশ্যই পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এটা যে কত লাকি আমি যে খালি ও কেকটা বানাই দেখে এটা আমি লিখতে পারতেছি। আমাদের পেজের নাম জননী কেক শপ। এখানে আমরা এরকম সুন্দর সুন্দর মেয়ে আপনাদের কেক মোলায়েম হাতে বানিয়ে লিখে দিব। সো আমি আমার হাজব্যান্ডের জন্য নিজের হাতে ফানি একটা কোটস লিখে দিলাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো দ্য কেক ওয়াজ ডান অ্যান্ড হিয়ার ইট ইজ। Happy birthday. তুমি বলো তোমার অনুভূতি কি সারপ্রাইজ পাই? ধন্যবাদ। সারা গায়ে কেক। দেখি বাবা রাখি রাখি রিমন। ভালো আছো? ইয়েস। এই যে সামিয়াকে দাও আব্বু আমারে দাও। হ্যাপি বার্থডে এই নোমান হ্যাপি বার্থডে। আরে খাওয়া দিবে। চিয়ার্স। এগুলো তো বেশি সুন্দর ওইগুলো থেকে এগুলো স্পেশাল ছিল চারটা, এমন স্পেশাল যে মনেই নেই আর ফুলাইতে। এগুলো সুন্দর সো এরপর সবাই মিলে একটা জম্পেশ আড্ডা অ্যান্ড খাওয়া দাওয়া চললো কিছুক্ষণ। তবে সব থেকে বেশি এনজয় করেছে আমার বাচ্চাটা। প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। এনিওয়েজ, এর মধ্যে হঠাৎ করে দেখি আমার জামাই গায়েব। পরে দেখি কোনো এক ফাঁকে সে তার গিফটগুলো নিয়ে ফুরুত করে রুমে গিয়ে আরাম করে বসে বাচ্চাদের মতো একটা একটা করে ওপেন করছে। আর চোখে মুখে সে কি এক্সাইটমেন্ট!
সেই ক্লিপগুলো নেওয়া হয় নাই যদিও, তবে আমি শিওর বলতে পারি কিছুক্ষণের জন্য হলেও আই ওয়াজ এবল টু ব্রিং আউট হিজ ইনার চাইল্ড অ্যান্ড দ্যাট ওয়াজ মাই সাকসেস। আর এইদিকে আমার বাচ্চার তো কেক, বেলুনস, ডেকোরেশনস, চকলেটস, তার সব ফেভারিট জিনিসপাতি দেখে পুরাই মাথা আউলা। সো সে তার নিজের মতো করে সবার সাথে আনন্দ করছিল। না হবে না চলো আমি দেবো আসো চলো আমি দেবো কি করছো? কি করছো? বলো চকলেট খাইতেছি, বলো ওয়েফার খাই। দেখো কি ঢংটা করে খাইতেছো ক্যামেরা। এরপর আমরা মধ্যরাতে দুজন মিলে বের হয়ে গেলাম নিজেদের মতো করে কিছু সময় কাটাতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আকাশে সেদিন খুব সুন্দর একটা চাঁদ ছিল। অ্যান্ড আমরা দুজন হাইওয়ের পাশে বসে গল্প করতে করতে পরিচিত টঙের দোকানের স্পেশাল চা খেলাম। অ্যান্ড আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করে দিলাম। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।